খানকে যদি আমি সামনে পাইতাম তাহলে একটু হাগ করতাম আগে। এই জিল্লু মালদে সেই ভালোবাসা উজাড় করে দেবো, একদম বরবাদ করে দেবো। এখানে আমাদের মেগাস্টার সাকিব খান আছে, অবশ্যই ও ঘুরে দাঁড়ানোর কি আছে, দাঁড়াই গেছে অলরেডি। সব কিছু মিলে ওভারঅল একদম সুপার। এই জিল্লু মালদে এভাবে বল না, এই জিল্লু মালদে। জি, 10-এর মধ্যে আমি 10 দিব, কারণ আমি তার ফ্যান অবশ্যই। কেন শাকিব খানের ফ্যান বলতে এরকম কোনো কিছু না, যখন থেকে ওর অ্যাকশন দেখতেছি তখন থেকে আমি ফ্যান। সো আগের কথা বাদ। হ্যাঁ, আমি অ্যাকশন পছন্দ করি, টুকিটাকি। আমি রোমান্টিক লাভার না, মানে রোমান্টিক টুকটাক দেখা হয়, বাট অ্যাকশনটাই বেশি ভালো লাগে। সাকিব খানের তুফান, রাজকুমার, প্রিয়তমা সবগুলা দেখা শেষ। শাকিব খানের সাথে কোন নায়িকাকে বেশি ভালো লাগে আপনার কাছে? ইদিকা পাল। ইদিকা পালকে বেশি ভালো লাগে। কেন পারবো না, ওর মতো যদি হয় অবশ্যই আমি বরবাদ করে দিতে পারবো। না হোক তো আমার, হ্যাঁ জি সচল এইগুলোতে আগাইতে চাচ্ছি না, মানে আমার বাসা থেকে প্রবলেম আছে, প্লিজ নো থ্যাঙ্কস। ভালোবাসি, এর জন্য যে মিডিয়াতে আসবে, ভালো লাগে। ব্যক্তিত্ব একটা ব্যাপার থাকে না, এর জন্য কি পাবলিক হতে হবে? এটা তার ব্যাপার, এটা হ্যাঁ অবশ্যই কে না যাবে ইন্টারেস্ট, আমার মধ্যে তো ওরকম যদি যোগ্যতা থাকে অবশ্যই আমাকে বেছে নেবে। সো কে না যাবে, অবশ্যই যাবো। শাকিব খান ডাকলে তো কে না যাবে? ফ্যান যারা সবাই ছুটে অবশ্যই যাবে। যাব। উজাড় করে দেওয়ার কি আসছে ভাইয়া, ভালোবাসা অবশ্যই ভালোবাসা উজাড় করে দেবো, একদম বরবাদ করে দেবো। স্টাইল এত সুন্দর কেন, মানে যা পড়ো তাতেই তোমাকে একদম তুফান। ও কি বলবে জানেন, ও বলবে এক কথায় তোমাকে দেখে আমি বরবাদ হয়ে গেছি। ওই যে আমার কথাটা বলে দিছে। একটু আগেও এটা বলছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর মানে ও একটু আগেও কিন্তু বলছে যে শাকিব খানকে দেখলে আমি একদম বরবাদ হয়ে যাব, মানে বরবাদ মুভি দেখার পর থেকে। নো 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 না না না, ও তো খালি হ্যাঁ অবশ্যই, কেন এটা না, অবশ্যই এক পায়ে দাঁড়া, এক পায়ে খাড়া। যেহেতু সুপারস্টার সুপারস্টার, এটার সাথে করতে হবে না। অনেক থাকতে পারে, বাট আমাদের চোখের সামনে যেহেতু এখনো পড়ে নাই। তাই ওটা বলতে পারতেছি না। যে যতই কম্পেয়ার করুক না কেন, আমাদের বাংলাদেশে যেহেতু সুপারস্টার শাকিব খান, তার মতো কেউ হতে পারবে না আমাদের মধ্যে। এখন আদার্স কান্ট্রিতে যদি তারা কম্পেয়ার করে থাকে, ওটা তো তাদের একবার পার্সোনাল ম্যাটার। শুধু সামনে এগিয়ে যাও আর আমাদের ভালো ভালো সিনেমা উপহার দাও। খুব ভালো মানায়, অনেক মানে ওদের খুব romantic- বলতে আরো বেশি, খুবের থেকে আমরা সামনে আরো চাই, তাদের জুটিকে আমরা সামনে আরো চাই। একটু আগে বলছিল শাকিব খানকে যদি আমি আমি কিছু বলবো সামনে না, তুমি বলো। পাইতাম তাহলে একটু হাগ করতাম আগে। একসাথে হাত করব, কারণ ওর তো বডি বিল্ডার মাশাআল্লাহ। উনি দিবে কি দিবে না সেটা তো তার পার্সোনাল ম্যাটার। অবশ্যই কে না, মেগাস্টার সুপারস্টার, এর সাথে কে না দেখা করতে চাবে, কেন মানতে চাবে না? বাঙালির দোষই এটা, কেন জানি সত্যটা মানতে ওটা চায় না তাদের ওরা। চোখে প্রবলেম, চোখে ভালো problem। জিনিস তারা চোখে দেখবে না। আমি বললাম না, আজকে থেকে 4-5 বছর ওর সিনেমা রানিং দেখতেছি, যত আপডেট হচ্ছে ততই ভালো লাগতেছে। সিনেমা ছিল তো সাইড নায়ক ছিল, তখন ওরকম একটা চোখে পড়ে না, যখন এখন হচ্ছে ও একদম নিজে একদম ফুটাই তুলছে, অবশ্যই চোখে তো পড়বে, আমার কেন, সবারই তো পড়তেছে, এটা সবারই পড়বে। সবারই ভালো লাগতেছে। সবাই আসবেন, মুভিটা বরবাদ আসলে seminar একদম তো অ্যাকশন মুভি হচ্ছে, মানে খুব দারুণ, মানে টাকা বিফলে যাবে না, খুব ভালো লাগবে, মানে ঢুকবেন হাসতে হাসতে বের হবেন, এরকম একটা অবস্থা। কিন্তু ইমোশনালও আসলে, যখন সাকিব খান মানে ফাঁসির ইয়েতে গেছে তখন খুব খারাপ লাগছে, মন খারাপ ছিল, বাট ওভারঅল সব কিছু ওকে ফাইন। জিন 3 কাটলাম, দেখি কি হয়।